আমরা এখন একটা আপেলের বাগানে এসেছি। এটা আপেলের বাগান প্লাস এখানে একটা ফ্যাক্টরি আছে, যেটা প্রায় 150 বছরের পুরানো একটা ফ্যাক্টরি, যেখানে এই আপেলের জুস তৈরি করা হতো। আপেল এবং ফ্যারন বা পিয়ারের জুস, এই দুইটা ফ্রুট থেকে এখানে জুস তৈরি করা হতো এবং এখনও হয়। তো এখন অনেক মডার্ন মেশিন এবং মডার্ন টেকনোলজিতে এই জিনিসগুলো মেনটেন করা হয়। তো এইখানে এই আপেলের দেখেন, আপেলের নিচে কি পরিষ্কার বাগান এবং তলাগুলো কি পরিষ্কার, এবং এখানে আপেল পড়ে পড়ে আছে, লাল টকটকে আপেল। এখানে এই গাছগুলো নতুন গাছ, তো ওরা এই গাছগুলো যখন বেশ পুরনো হয়ে যায়, 20 বছর হয়ে যায়, তখন ওরা এই গাছগুলো সম্পূর্ণ তুলে আবার নতুন করে রোপণ করে। তো এখানে গাছের যে ফলন, এটা দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ফলন এখানে হয়েছে। প্রত্যেকটা গাছে ফলন হয়েছে এবং গাছের তলাটা এরকম আমরা দেখতে পারি। আর এই গাছগুলো তো অনেক পুরানো, এগুলো প্রায় 150 বছরের পুরানো গাছ, আপেল গাছ। এগুলো আসলে যুগে যুগে এগুলোকে এই কাটিং গ্রাফটিং করে তারপর মেনটেন করা হয়। এগুলো গাছে অবশ্য ফলন ন্যাচারালি যেটা হয় এটাই। তো এখানে কোনো পদ্ধতি খুব একটা বেশি ব্যবহার করা হয় না, তবে পোকামাকড় যাতে না লাগে সেই ব্যবস্থা করা হয় অবশ্যই। তো এখানে এটা একটা পিকনিক স্পট। এই ফ্যাক্টরি ভিজিট করতে আসলে ওরা পিকনিকের মতো ব্যবস্থা করে রেখেছে। তো এখানে দেখা যাচ্ছে আপেল ধরে আছে পুরানো গাছটাতে, বাচ্চারা খেলছে, দোলনা ঝুল আছে। এখানে বিভিন্ন জাতের আপেল আছে, যেমন সান্তানা, এই জাতটার নাম হলো সান্তানা। এটার এক ধরনের বৈশিষ্ট্য সান্তানা আপেল। এটা বেশ টকটকে লাল এবং ধরে অনেক, এটার নাম হলো সান্তানা। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখান থেকে আপনি ছিঁড়ে খেতে পারবেন ইচ্ছা মতো। এখানে যাত্রা আছে, এটাও সান্তানা, এগুলো সব সান্তানার গার্ডেন। এখানের নাম হলো রুবিনোলা। এই রুবিনোলাটা একটু কম কালারফুল, এটা একটু বেশি কচকচে, এবং এটার অন্যগুলো যেমন সিঁদুর কালারের দেখলাম, এটা কালারটা অত বেশি সিঁদুর কালার না, এটা একটু অন্যরকম। তবে এটা দেখে বোঝা যাচ্ছে যেটা খুব কচকচে আপেল একবারে। এই যে আমি একটা ছিললাম, খেতেও যথেষ্ট সুমিষ্ট। আল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর সৃষ্টি। কি সুমিষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
ও মাই গড, এর কালার কি সুন্দর, লাল টকটকে কালার। ও মাই গড, আলহামদুলিল্লাহ। বন্ধ তো